শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ৯ অনুশীলনী ৯.২-এর ৬ নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের ১৫, ১৬ এবং ১৭ নম্বর প্রশ্নের সমাধান করব। ৩টি প্রশ্নই মূলত প্রমাণ সংক্রান্ত প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা আছে, ১৫ নম্বর প্রশ্নে বলা আছে, দেখাও যে sin 3a সমান cos 3a। দেখাতে হবে sin 3a এবং cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। তাহলে আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান লিখব। সমাধান পনেরো। যেহেতু a সমান 15 ডিগ্রি দেওয়া আছে, তখন আমরা লিখব দেওয়া আছে a সমান 15 ডিগ্রি। এখন বাম পক্ষ sin 3a এটা হবে বাম পক্ষ, আর cos 3a এটা হবে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ সমান sin 3a। sin 3a আমরা বাম পক্ষ sin 3a, এখন sin লিখে 3 এর সাথে আমরা a এর মান 15 ডিগ্রি এটা বসিয়ে দেব। a এর মান 15 ডিগ্রি। তাহলে আমরা পাবো sin 3 × 15, এটা গুণ করলে হবে 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রির মান 1/√2। sin 45 ডিগ্রির মান 1/√2। এখন দেখব ডান পক্ষ কত। ডান পক্ষ আমরা লিখব ডান পক্ষ সমান, ডান পক্ষে দেওয়া আছে cos 3a। cos 3a একইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত cos আছে লিখব 3 × a সমান দেওয়া আছে 15 ডিগ্রি, আমরা 15 ডিগ্রিটা বসিয়ে দেব। এখন cos 3 × 15, তাহলে এটা হবে 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 1/√2। তাহলে বাম পক্ষ sin 45 ডিগ্রির মান 1/√2, ডান পক্ষ cos 45 ডিগ্রির মানও 1/√2। যেহেতু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ এর মান দুইটা সমান, তাহলে আমরা বলতে পারি sin 3a সমান cos 3a। অতএব sin 3a সমান cos 3a। cos 3a দেখানো হলো। এটি কিন্তু আমাদের 15 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর প্রশ্নের সমাধান করব। তার জন্য এটা মুছে ফেলতে হবে। 16 নম্বর প্রশ্নে বলা আছে sin 2a সমান 2 tan a divided by 1 plus tan square a যদি a সমান 45 ডিগ্রি হয়। এটাও একইভাবে আমরা লিখে নিব যে দেওয়া আছে a = 45 ডিগ্রি। দেওয়া আছে a =
45 ডিগ্রি, এ ইকুয়াল 45 ডিগ্রি দেওয়া আছে। এখন বাম পক্ষ সাইন 2a, বাম পক্ষ সমান সাইন 2a, সাইন 2a, সাইন ত্রিকোণমিতিক অনুপাত সাইন, এরপরে 2 ইন্টু এ, এর মান এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন সাইন আছে এখানে রাখবো, 2 ইন্টু 45 ডিগ্রি হলে হয় 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রি এর মান আমরা আমাদের মূল বইতে দেওয়া আছে, এর মানগুলি দেওয়া আছে। সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান আমাদের মূল বইতে দেওয়া আছে, সেখান থেকে আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1। এখন আমরা ডান পক্ষ দেখব, ডান পক্ষের মান যদি একই আসে, ডান পক্ষ সমান দেওয়া আছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a। এখানটাতেও আমরা দুইটা জায়গায় a আছে, এই দুইটা জায়গায় আমরা a এর মান বসিয়ে দেব। a এর মান হচ্ছে 45 ডিগ্রি, যেটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমরা লবে 2 আছে রেখে দেব, এরপরে আছে tan, আর a এর জায়গায় লিখবো আমরা 45 ডিগ্রি, a এর মান 45 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। ঠিক একইভাবে হরে 1 আছে রেখে দেব, প্লাস tan স্কোয়ার আছে রাখবো, tan স্কোয়ার আছে রাখবো, আর a এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন এই ত্রিকোণমিতিক অনুপাত tan 45 ডিগ্রির যে নির্দিষ্ট মান এবং নিচেও tan 45 ডিগ্রির যে মান, আমরা সেই মানটা বসিয়ে দেব। আমরা জানি 2 তো আছে, 2 রেখে দেব, আর tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, tan 45 ডিগ্রির মান 1, আর হরে আছে 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1, আর যেহেতু tan এর উপরে স্কোয়ার আছে, তাহলে tan 45 ডিগ্রির যে মান, সেই মানের উপরে স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে। এখন লবে আছে 2 ইন্টু 1 করলে হয় 2, আর হরে 1 প্লাস 1 স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার করলে মূলত 1 হয়, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2। এখন 2 কেটে দিলে এটার মান পাওয়া যায় 1। এখন বাম পক্ষ এর মান আমরা পেয়েছি 1, বাম পক্ষ সাইন 2a এর মান পেয়েছি 1, এবং ডান পক্ষ 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটারও কিন্তু মান আমরা পেয়েছি 1। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষেরই মান সমান, তাহলে আমরা বলতে পারি যে সাইন 2a, তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a দেখানো হলো। এটি কিন্তু আমাদের 16 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব।
17 নম্বর প্রশ্নে বলা আছে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে এটাও দেখাও যে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে 17 নম্বর প্রশ্নে আমরা দেওয়া আছে দিয়ে এই a এর যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখে নেব। দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। একইভাবে a সমান 30 ডিগ্রি। একইভাবে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ দেওয়া আছে tan 2a। এখন tan ত্রিকোণমিতিক অনুপাত এটা রাখবো। এরপরে 2 ইন্টু a এর যে মান দেওয়া আছে 30 ডিগ্রি আমরা এটা লিখে দেব। tan 2 আর a এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে tan 2 ইন্টু 30 ডিগ্রি হলে হবে 60 ডিগ্রি। আর আমরা জানি tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। tan 60 ডিগ্রি এর মান √3। একইভাবে এখন আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ সমান দেওয়া আছে 2 tan a। ডান পক্ষ দেওয়া আছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। 1 মাইনাস tan স্কোয়ার a। এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব। এ যে কোণের মান যেটা দেওয়া আছে এখানে 30 ডিগ্রি, এটা বসিয়ে দেব। তাহলে 2 tan এর মান হচ্ছে 30 ডিগ্রি। এর মান হচ্ছে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। আর হরে 1 মাইনাস tan স্কোয়ার, আর এর মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম। এখন অনুপাত এবং তার কোণের যে মান আমাদের মূল বইতে দেওয়া আছে ছকে, সেখান থেকে আমরা জানি 2 আছে রাখবো। আর tan 30 ডিগ্রির মান 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3। আমরা 1/√3 লিখে দিলাম। আর হরে 1 আছে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3, কিন্তু যেহেতু এখানে tan এর উপরে স্কোয়ার আছে বা বর্গ আছে, তাহলে tan 30 ডিগ্রির মানের উপরে আমরা বর্গ করে দেব। 1/√3 এইটার উপরে বর্গ বা স্কোয়ার করে দিলাম। এখন এইটুকের ক্যালকুলেশন করলে আমাদের ডান পক্ষের মানটাও আমরা পাবো। আমরা হিসাব করে দেখি। লবে এই 2 কিন্তু লব 1 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে লবে হবে 2 আর হরে √3। লবে 2 1 এর সাথে গুণ হলে 2 আর হরে আছে √3। আর নিচের অংশে 1 আছে, আমরা লিখব মাইনাস। এখন এই স্কোয়ার বাই বর্গটা কিন্তু লব এবং হর যেহেতু ভগ্নাংশের উপরে আছে, তাহলে এই স্কোয়ার বা বর্গটা 1 এর উপরে করলে 1, আর হরে যেহেতু √3 আছে, আমরা জানি রোট এবং স্কোয়ার বা বর্গে কেটে যায়, তাহলে রোট এবং বর্গে কেটে যাওয়ার কারণে হবে শুধু 3। এখন এটা যেহেতু লসাগু করতে হবে, তাহলে আমরা লসাগু কাজটা সেরে ফেলি। লবে আছে 2/√3। 2/√3 দেখা যাচ্ছে না মনে হয়, এটাকে একটু সাইডে লিখলে দেখতে সুবিধা হবে। আমরা একটু সাইডে লিখি এটা। লবে আছে আমাদের 2/√3। 2/√3 আর হরের অংশটা আমাদের লসাগু করতে হবে। এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ। 1/1 মাইনাস 1/3, তাহলে 1 এবং 3 দুইটা ভগ্নাংশের
মাইনাস আছে, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে 1 এবং 3 এর লসাগু করলে হবে 3। এখন প্রথম ভগ্নাংশের হর 1, এই 1 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে হবে 3। 3 লবের 1 এর সাথে গুণ হলে হবে 3। মাঝখানে আছে মাইনাস মাইনাস। দ্বিতীয় ভগ্নাংশের হর 3 দিয়ে লসাগুর 3 কে ভাগ করলে 3 এবং 3 কেটে যায়, থাকে 1। 1টা লবের 1 এর সাথে গুণ হলে হয় হচ্ছে 1। এইটা লসাগুর খুব সহজ একটা থিম, যেটা তোমরা সবাই জানো। এরপরে আমরা হরে লবে যেটা আছে সেটা রাখবো 2/√3, আর হরে আছে, হরের অংশে 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর হরে কিন্তু আছে 3। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে। এখানে 2/√3, এটা একটা ভগ্নাংশ 2/√3, আর হরে আছে আরেকটি ভগ্নাংশ, সেটা 2/√3, আর মাঝখানে এটা কিন্তু ভাগ। তাহলে দুইটি ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে আর আমরা যদি গুণ করে দিই, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়। নিচের ভগ্নাংশের লবটা হয়ে যায় হর, আর হরটা হয়ে যায় লব। তাহলে এটাকে আমরা লিখতে পারি উপরের ভগ্নাংশ 2/√3 গুণ নিচের ভগ্নাংশের এই হর 3টা হয়ে যাবে লব, আর লব 2টা হয়ে যাবে হর। এখন আমরা জানি ভগ্নাংশের লবে এবং হরে একই সংখ্যা বা একই উপাদান থাকলে কেটে যায়। তাহলে লবের এই 2, হরের এই 2 কেটে গেলে লবে হবে 3, আর হরে √3। লবে হবে 3 এবং হরে √3। এখন আমরা লবে এবং হরে √3 দ্বারা যদি গুণ করি, লবে এবং হরে যদি √3 দ্বারা গুণ করি, 3 এবং হরে √3 আছে, এখানে লবে এবং হরে √3 দ্বারা গুণ করলে হরে কিন্তু হয়ে যাবে, দুইটা √3 গুণ করলে হবে শুধু একটা 3, দুইটা √3 গুণ করলে হবে একটা 3, আর লবে আছে 3√3। এখন আমরা লবের এই 3 আর হরের 3 কেটে দিলে আমরা এটা সমান পাবো √3। যেহেতু বাম পক্ষে আমরা পেয়েছি tan 2a এর মান √3, এবং ডান পক্ষে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a এর মান পেয়েছি আমরা √3। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা বলতে পারি যে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে আমরা বলতে পারি, অতএব এটা শেষে লিখতে পারি যে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, 1 মাইনাস tan স্কোয়ার a। এটা দেখানো হলো। এইটাই কিন্তু আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো।